দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন। আর ওই দোয়াটারই কথা বলছি, বিপদে আপদে মাগরিবের নামাজের পরে 11 বার, ফজরের নামাজের পরে 11 বার। আজ থেকে আপনি আমলটা করুন তো দেখি, জীবনে আপনি তার ফল হাতে নাতে পান কি পান না? নাই, মনে নাই দোয়াটা? ও, এটাও বলে দেব, এটাও বলে দেব। আর এই যে দামি আয়াতটা, বুখারী শরীফের হাদিস, মান কারাহুমা লাইলাতাল কাফাতা, পড়ে নাও রাত্রে, রাত্রে পড়ে নাও, আর আমার কাছ থেকে তুমি নিরাপত্তা নিয়ে চলে যাও। তোমরা রাত্রে দুটো আয়াত পড়ে নাও, আর আমার কাছ থেকে তোমরা সারা রাত্রে নেকি নিয়ে চলে যাও। ভাই আমার, বেদাতিরা, কবর পূজকেরা, পীরপন্থীরা এলান করছে খাসি দেওয়ার বাচ্চা লাও, খাসি দেওয়ার বেটা লাও। খাসি দিয়া পীরের দরবারে যে খাসি দিল আর বেটা নিয়ে নিল। বেটা বেটি দেনেওয়ালা কে? হ্যাঁ, আল্লাহ। হায় হায়, ওরা এতটুকু করে, আর আল্লাহ বলছে ওরে তোরা এটা কর। আর আমার আল্লাহ চাহে না, তোরা কর, 2 মিনিটে আয়াত দুটো পড়, আর আমার পক্ষ থেকে সারা রাত্রে নেকেলি এলে। 2 মিনিটে আয়াত দুটো পড়, আর আমার পক্ষ থেকে তোরা নিরাপত্তা নিয়ে নে। এই দোয়াটা বিপদ আপদে পড়, আর আমার পক্ষ থেকে গায়েবী মদত তোরা নিয়ে নে। ইব্রাহিমকে যেমন আগুনের হাত থেকে বড় রক্ষা করেছিলাম, তোরাকেও সর্ববিপদ থেকে রক্ষা করেছিলাম। ভাই আমার, আর প্রথমেই বলেছিলাম একটা দোয়া মধ্যে মধ্যে পড়বেন। আল্লাহর কাছে কিছু যদি চাহার হয়, ওই দোয়াটা পড়ে তারপরে আল্লাহর কাছে চাইবেন। আপনি আরবি জানেন না, বাংলাতে কহেন না, উর্দুতে আল্লাহর কাছে চাহেন, হিন্দিতে চাহেন, সাঁওতালি ভাষাতে চাহেন, যেই ভাষাতে চাইবেন সেই ভাষায় আল্লাহ বুঝেন। দোয়াটা বলবো, প্রথম দোয়াটা যেটা বলেছিলাম যে আপনি এই দোয়াটা পড়ে যা চাইবেন তাই পাবেন। বলবো? এ দেখ, হ্যাঁ বা না কাছ, হ্যাঁ এতক্ষণে কইলেন তো, বলেন বলেন তো কয়ে দিলেন। কিন্তু আমি যদি তার দাম চাই, কইছে মনু স্যার দাম দেওয়া কি জায়েজ হবে? আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল একটা ছোট্ট হাদিস শোনার জন্য, হাদিস জানার জন্য 1 মাস দিন আর রাত এক লাগারে হেঁটে গিয়েছিলেন। রাস্তাতে নাস্তা পানি শেষ হয়ে গিয়েছিল। 8 দিন ধরে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে গিয়েছিলেন। ভাই আমার, এত কষ্ট করে তারা ইসলামকে বাঁচিয়েছেন। আর আজ আমি ওই আয়াত দুটোর দাম, এই দোয়াটার দাম, আর যে বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে, ফজরের নামাজের পরে 11 বার, মাগরিবের নামাজের পরে 11 বার, এই দোয়াটার দাম বেশি চাইলাম না আমি। 1000 2000 নয়, 30 পারা কোরআন। এখানে একটা টেবিলে কোরআন কিনে নাই, 30 পারা কোরআন, 30 পারা কোরআন, এক পারা করে আমার ভাইদের, আমার বাবাদের, আমার মাদের, বোনদেরকে আমি দিচ্ছি। দেখি তো এই কোরআনকে ভালোবেসে, ভাই আমার, যারকে বাপ মা দাদু দাদি নানা নানি মারা গেছেন, তাদেরকে মনে করে 1 পারা কোরআনের নেকি এখান থেকে নিয়ে যেতে পারবেন। শুনুন, যত রকমের ইবাদত আছে, সব থেকে শক্তিশালী ইবাদত, জোরালো ইবাদত হলো আপনার সাদকা। এই যে লাইটটা আপনি ফোন দিয়ে চলে যান, সবাই মিলে ফোন দেন, নিভাতে পারবেন না, সুইচে দাবতে হবে। কিন্তু সুইচে দাবতে দেরি হতে পারে, সুইচ খুঁজতে দেরি হতে পারে, কিন্তু আপনার দান, আপনার সাদকা যখনই বের হবে, সঙ্গে সঙ্গে আপনার মা, আপনার বাপ, আপনার দাদু, আত্মীয় স্বজন কবরে যদি কোনো আযাবে থাকে, সঙ্গে সঙ্গে তার আযাব বন্ধ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনকি কতগুলো বালা মুসিবত আছে, বালা মুসিবত আল্লাহর তকদিরের লেখা, ভাগ্যের লেখা, কোনো জিনিসের টলাতে পারে না। কিন্তু শুনে রাখুন, এই দান এবং দোয়া এত শক্তিশালী যে নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, এই দান এবং দোয়া তকদিরের লেখাকেও, ভাগ্যের লেখাকেও পরিবর্তন করে দেয়। তো ভাই আমার, 30 পারা কোরআন নগদে হোক বা বাকিতে হোক, টাকার বদলে কোনো জিনিস হোক,
আজ কোরআনের মোহাব্বত, একটু ভালোবাসা দেখান, আর ভালোবাসা দেখিয়ে আল্লাহর রহমত নিয়ে চলে যান। ইনশাআল্লাহ এই এলাকার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। বেশি চাইছি না, 30 পারা কোরআন, 30 জন মুসলমান, মাত্র 500। আমি হাবিবুর রহমান কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যেগুলো জানার বলার আমি ওয়াদা করেছি একদম খুব সংক্ষেপ টাইমে 2 মিনিট আমি বলে চলে যাব। 30 জন মুসলমান, ভাগ্য নিজের নিজের, নসিব আপনা আপনা। দেখি কার ভাগ্য মার পেটে শহীদুন ভাগ্যবান বলে লেখা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 1 পারা পেয়ে গেলাম, আর 29 পারা, 29 জন আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম, আর 28 জন, 28 পারা। মা বোন, আর তোমাদের মোহব্বত দেখবো, দেখি তোমরা মরা মা বাপ দাদু দাদি নানা নানি কতটা ভালোবাসো। অনেক মায়ের ছেলে মেয়ে মারা গেছে আলহামদুলিল্লাহ। এটা আমার পক্ষ থেকে 1 পারা, আপনি 2 পারাও নিতে পারেন, 3 পারাও নিতে পারেন। 27 আর মাত্র 26 আলহামদুলিল্লাহ, আর মাত্র 25 আর 25। খুব তাড়াতাড়ি, নগদ না হোক, বাকিতে হোক না কেন, বাকিতে সহি, আর টাকার বদলে দান হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর 24 23, খুব এটাই হচ্ছে নসিব আর দানের বাহার আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছেলে আল্লাহ 100, আর মাত্র 23 আলহামদুলিল্লাহ। 22, জি 500 টাকা বাকি লেখেন, নামটা লেখেন। আর 21 20 জন আলহামদুলিল্লাহ। কোরআনের 3টা ভাগ, নবী বলেছেন কোরআন 3 দিনের আগে খতম করিও না। ওই যে বলা হয় যে হানাফিকে ইমাম একদিনের এতবার কোরআন পড়েছে, এটা একদম না যায়, হারাম। কোরআন 3 দিনের আগে খতম করতে নাই। 10 পারা 10 পারা 10 পারা 10 পারা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। 19 18 100, হ্যাঁ এখানে থেকে